ইনজুরিটা হবে, এফডিপি এর ইনজুরি হবে। এখানে কাটা গেলে শুধু একটা টেন্ডন কাটা গেছে, এখানে কাটা গেলে দুইটা টেন্ডন কাটা গেছে। কবিতা শুনতাম আমরা। এই কবিতা পারে নাকি? কবিতা বলতে হবে ভাই, নাহলে হবে না। এই জোনের ইম্পর্টেন্স কি, মানে আমি কেন জানবো? এক্স্যাক্টলি, জোনের ইম্পর্টেন্স আপনারা নন অর্থোপেডিশিয়ানরা জানবেন এই কারণে যে জোন 2 তে যদি টেন্ডন ইনজুরি হয় আপনারা হাত দিবেন না। জোন 2 টেন্ডন ইনজুরি, ইভেন অর্থোপেডিশিয়ানরাও যদি হাত দেয়, মানে স্পেসিফিক হ্যান্ড সার্জারিতে ট্রেনিং করা মানুষ বাদে এই জোনে টেন্ডন রিপেয়ার করবেন না, জোন 2 এ টেন্ডন রিপেয়ার করবেন না। এখানে ওরিয়েন্টেশনের ব্যাপার আছে, এখানে পুলি রিপেয়ার করার ব্যাপার আছে, পুলি অগমেন্টেশন করার ব্যাপার আছে। এই জোন 2 তে সবচেয়ে বেশি কাটে এখানেই, ঠিক আছে? আপনি রাতের বেলা আপনি দায়িত্বে আছেন, জোন 3 এ টেন্ডন ইনজুরি রিপেয়ার করে দেন, কোনো সমস্যা নাই। জোন 4 রিপেয়ার করে দেন, কোনো সমস্যা নাই। জোন 5 রিপেয়ার করে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এমনিতে আমাদের পার্সপেক্টিভে প্রত্যেকটা যখন এখানে ইনজুরি হয়, ঠিক আছে, এখানে ভিতরে কিছু ইনহেরেন্ট স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার গুলো নিয়ে আমরা কনসার্ন। জোন 1 এ ইনহেরেন্ট স্ট্রাকচার মানে এখানে কিছু ওই যে ক্রুশিয়েট লিগামেন্ট আছে, কিছু হচ্ছে আপনার ওই যে ইয়া আছে, কি বলে, পুলি আছে, ঠিক আছে, অ্যানুলার পুলি, ক্রুশিয়েট পুলি আছে। এই পুলিগুলো রিপেয়ার করার ব্যাপার আছে। এই জোনটাকে মাসকুলার, সবচেয়ে বেশি ভালো রেসপন্স পাওয়া যায় এই জোনে টেন্ডন রিপেয়ার করতে গেলে, ঠিক আছে। কিন্তু এই জোনগুলোতে টেন্ডন রিপেয়ার করতে গেলে আলাদা প্রিকশন নিতে হয়, ঠিক আছে। এই জোনটা একটু ডেঞ্জার জোন, কারণ এখানে অনেকগুলো নিউরোভাস্কুলার স্ট্রাকচার ক্রাউডেড হয়ে থাকে, আর এই জোনটা আবার রিলেটিভলি সেফ। তো মোদ্দা কথা, এই জোনগুলো হাইপোথেনারটাকে যে ডট ডট করে আলাদা করছে, কিন্তু হাইপোথেনারটা কোন গ্রুপে এটা তো লিখে নাই। না না, 1 2 হাইপোথেনার 3 এখানে কোনো টেন্ডন নাই আপা, এখানে তো কোনো টেন্ডন নেই। আমার যে ফ্লেক্সো, আমরা এই জোনগুলো ভাগ করছি ফ্লেক্সো টেন্ডন, এটা হাতের ডিভিশন না। হাতের মধ্যে দিয়ে যে আচ্ছা। ফ্লেক্সো টেন্ডন গুলো যাচ্ছে সেটা এই দিক দিয়ে যাচ্ছে। হাইপোথেনার থেকে কোনো ফ্লেক্সো টেন্ডন, লং ফ্লেক্সো টেন্ডন নাই। বুঝতে পারছি আমি কথাটা? আমার এখানে ফ্লেক্সো টেন্ডন আছে চারটাই, দুইটাই এফডিপি এফডিএস। দেখেন এফপিএল এর জোন কিন্তু একটু আলাদা, এটা থেকে একটু আলাদা। এফপিএল এরটা একটু আলাদা। এফপিএল এ বলছে যে এই ইয়াটা কি বলে, থাম্বের ক্ষেত্রে আমার এই আইপি জয়েন্ট যেটা, সেটার চারপাশে হচ্ছে জোন 1, এমপি মানে এই জয়েন্ট থেকে বাকিটুকু হচ্ছে জোন 2, আর থিনার এমিনেন্সটা হচ্ছে জোন 3, এরকম করে করছে। তো এটা আলাদা, ওটা দরকার নেই। কিন্তু এইটা আপনি একটু মনে রাখেন, এটা এমনিতেও আপনাদের মনে রাখার জিনিসটা, কোয়েশ্চেনে আসছে দেখে নিতান্ত এটা দিলাম। এটা একদম স্পেসিফিক হচ্ছে ম্যানেজমেন্ট পারপাসে এই জোনটার ভাগ। কারণ আমরা যখন সার্জারি করি তখন এই জোনের ইনজুরি, সেই জোন অনুযায়ী আমরা স্ট্রাকচার চিন্তা করি, সেই জোন অনুযায়ী ম্যানেজমেন্ট, এবং প্রত্যেকটা জোনের রিহ্যাবিলিটেশন প্রোটোকল আলাদা, ঠিক আছে। এই জোনটা আমরা ম্যানেজমেন্ট পারপাসে করি, কোন জোনে ইনজুরি সেটা অনুযায়ী। কি আপনাদের পার্সপেক্টিভে এটাই যে জোন 2 ইনজুরি আমি হাত দিব না, এটুকু মনে রাখলেই হবে ভাই আপাতত। ওদের কোয়েশ্চেনটা তো স্ট্রেট কাট ছিল যে তুমি জোনটা এরকম যে জোন আছে, এরকম জোন চিনেন কিনা, ঠিক আছে। জি 1 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ডিস্টাল পামার ক্রিজ, 1 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ডিস্টাল পামার ক্রিজ। ডিস্টাল পামার ক্রিজের প্রক্সিমাল হলে সেটা জোন কত হবে? 3 ভাইয়া 3। হ্যাঁ 3। এটা ডিস্টাল পামার ক্রিজের পরে হচ্ছে কি আপনার জোন 2। তবে আমার এই প্রশ্নটা পছন্দ হলো না, এটা একদমই স্পেসিফিক টু মানে জি ভাইয়া, অনেক ডিপ মনে হচ্ছে। ডিপ মানে এটা মানে ওই আপনি অ্যান্টোমের কোরিলেশন করে এটা করতে পারার কথা না। যাই হোক, দিস ইজ কোশ্চেন, দিস অবশ্যই পরীক্ষাতে এরকম থাকবে। জি প্লিজ। কি কারণ হতে পারে? হ্যাঁ লিভার ইনজুরি। আমারও মনে হচ্ছে অনুগুলিত না, ঠিক আছে। হিমোথোরাক্স যদি হতো তাহলে এটা তো আমি পেতাম না। কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেলের অবলিটারেশন হতো, হিমোথোরাক্স বাদ, ঠিক আছে। সার্জিক্যাল এমফাইসিমার ফিচারও এটা না। আর সবচেয়ে বড় কথা এই যে ফ্লুইড অ্যারাউন্ড লিভার, নাই কোন ফ্লুইড অ্যারাউন্ড লিভার, ঠিক আছে। এম্পাইমাথোরাসিসও মানে ইনফেকশনের ফিচার ওটা আলাদা। এটা লিভার ইনজুরি বলছে যে দেখেন আমরা রাইট ফিফথ ইন্টারসিসে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস মোটামুটি পাই। এক্স্যাক্টলি, তার মানে যে ওখানে যে ইনজুরি একটা হইছে
তো লিভার ইনজুরি লিভার ইনজুরি। আপার বর্ডার লিভার ড্যামেজ বলি না এটা তো কিছু হবে। আচ্ছা, লিভার ইনজুরি। এটা তো একটু আগে বললোই, ওই যে মিম বলছিল কার্ডিয়াক Cardiac ট্যাম্পোনাইটিস। tamponade. কার্ডিয়াক JVP raise, muffled heart sound, ঠিক আছে? যে হাইপোটেনসিভ আছে, Yes. হাইপোটেনসিভ হ্যাঁ আছে। বেক্সপ্যার। কার্ডিয়াক বেক্সট্রাট না? Bex, জি ভাইয়া। জি। হ্যাঁ, আজকে কেন জানি মনে হচ্ছে অনেক পড়তেছি কেন? কি বলেন? 28টা প্রশ্ন তো অনেক প্রশ্ন। আরে না না, আমরা সবসময় 10টা 20টা প্রশ্ন করি। বলেন বলেন। আমি তো ভাবলাম যে স্লো হয়ে গেলাম আজকে। আচ্ছা ঠিক আছে। না, কারণ কোয়েশ্চেন গুলোর একটা সমস্যা কি, কোয়েশ্চেন গুলোর স্পেকট্রামটা অনেক ছড়ানো আজকের টপিকস, সিঙ্গেল ফোকাস না, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড না, ডিসকানেক্টেড টপিকস, তো অনেক দিকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তবে তো আমাদের এটা কি পেপার 2 তে আছে নাকি এটা, এই কোশ্চেন গুলো? এগুলো পেপার 2 এর কোশ্চেন, জি ভাই। টমেটো এই কারণে তো বড়। হ্যাঁ, হ্যাঁ, ম্যাসিভ হেমোথোরাক্স। কোন বলি? হেমোথোরাক্স হবে যে 1700 ml হিমোনিউমোথ, হ্যাঁ। ম্যাসিভ হিমোথোরাক্স, ম্যাসিভ হিমোথোরাক্স 1700 ml ব্লাড। 1700 ml না? জি। হেমোথোরাক্স হবে, হ্যাঁ ম্যাসিভ হেমোথোরাক্স। হ্যাঁ ম্যাসিভ হিমোথোরাক্সে একটু ইটা দেখে যাই, ওই ভ্যালুটা কতটুকু। হ্যাঁ, সেটা একটু দেখে যাবে। একটা দাঁড়ান, ম্যাসিভ হিমোথোরাক্স, আচ্ছা দাঁড়ান, চলে গেছে। ওই অসুবিধা নেই, ভ্যালু লাগবে না, আর ভালো জায়গা আছে। whatever is bleeding from torn, এটা একটু মনে রাখবেন, ব্লিডিং কিন্তু ইন্টারকোস্টাল ভেসেল থেকে হয় হিমোথোরাক্সের ক্ষেত্রে, হ্যাঁ, এবং ইন্টারনাল মেমোরি জি ভাই। আর্টারি শেষ, ঠিক আছে। আচ্ছা, এই ভ্যালুটা একটু মনে, ইনিশিয়াল ট্রিটমেন্ট কনসিস্ট অফ কারেক্টিং হাইপোভলিমিক শক, ইনসারশন অফ চেস্ট ড্রেন। ইন সাম কেসে ইনিশিয়াল ড্রেনে যাব মোর দেন 500 ml, হিমোথোরাক্স তো হতে পারে, ঠিক আছে, কিন্তু 1500 হিমোথোরাক্সের না, মধ্যে যদি 1500 না 1500 না ভাই, আবার আচ্ছা একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে হিমোথোরাক্স ভার্সেস ম্যাসিভ হিমোথোরাক্স, ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু কোনো ভলিউম দিয়ে না। ম্যাসিভ হিমোথোরাক্স, যেই হিমোথোরাক্সটা আমার প্রেসার দিয়ে ট্রাকিয়াল ডেভিয়েশন করাচ্ছে, বা যেই হিমোথোরাক্সটা আমার রেসপিরেটরি এফোর্টটাকে কম্প্রোমাইজ করছে, সেটাই ম্যাসিভ হিমোথোরাক্স। আবার বুঝুন কথাটা, ধরেন ছোট বাচ্চা, বড়, মানে এই ভলিউমটা কিন্তু ওইদিকে ওরা ভলিউম দেয়নি, ঠিক আছে। হিমোথোরাক্সটা যদি আপনার কার্ডিয়া রেসপিরেটরি কম্প্রোমাইজ করে, তাহলে সেটা ম্যাসিভ হিমোথোরাক্স, হোয়াট এভার দ্য ভলিউম অফ দ্য ব্লাড ইজ, ঠিক আছে। যে লাং কম্প্রেশন করলে সেটাকে আমি ম্যাসিভ হিমোথোরাক্স বলে ফেলবো, লাং কম্প্রেশন হেমোথোরাক্সের কারণে লাং কম্প্রেশন হলে এটা হচ্ছে ম্যাসিভ হিমোথোরাক্স, শেষ, ওই ভলিউম না। কিন্তু এই ভলিউমটা অন্য কোনো কারণে দরকার, যদি আপনি দেখেন এখন হিমোথোরাক্স হয়েছে, ম্যানেজমেন্টের তো ব্যাপার আছে, তাই না। এখন আমি থোরাকোটমি করব কি করব না, থোরাকোটমির ইন্ডিকেশন হচ্ছে যদি হিমোথোরাক্স হয়েছে, আপনি চেস্ট ড্রেন দিয়েছেন, চেস্ট ড্রেন দেওয়ার 1500 পর ml 1500 সাথে বেশি সাথে আসে। এসেছে, এক হয় সাথে সাথে 1500 চলে এসেছে, অথবা 3 থেকে 4 ঘন্টা ধরে আপনি দেখছেন প্রতি ঘন্টায় 200 ml করে ওর আসছে, মানে আপনি ইনিশিয়াল দিয়েছেন 200 ml আসছে, তারপর ঘন্টাও দেখলেন 200 ml, তারপর এই দুইটার একটা ক্রাইটেরিয়া যদি হয়, তাহলে আপনি আর্জেন্ট থোরাকোটমি করবেন। তো এই জন্য এই ভলিউমটা লাগে। আর ম্যাসিভ হিমোথোরাক্সের ডায়াগনোসিস হচ্ছে আমি এক্সরের মধ্যে ওই ফাইন্ডিংস পাচ্ছি, প্লাস আমার পেশেন্টের এই যে কার্ডিয়াক কম্প্রোমাইজ পাচ্ছি, মানে রেসপিরেটরি কম্প্রোমাইজ পাচ্ছি, এটা হচ্ছে ম্যাসিভ হিমোথোরাক্স, কার্ডিও রেসপিরেটরি কম্প্রোমাইজ। যে কার্ডিও রেসপিরেটরি কম্প্রোমাইজ। আচ্ছা,
এটা কি? Shortness of vein after being tackled. Tachycardia, shortness of breath with trachea shifted to left. Hyper. এটা তো নিউমোথোরাক্স, হাইপার রেজিডেন্ট পারকাসিভ এবং ডিক্রিজ এটা আমি মানে হাইপার রেজিডেন্ট সাইলেন্ট চেস্ট নিউমোথোরাক্স। কিন্তু ম্যানেজমেন্ট চেস্ট ম্যানেজমেন্ট কি একটা করবে? নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের Initial ম্যানেজমেন্ট লার্জ লার্জ বোর ক্যান স্পেস হবে ই ই ফিফথে দিবেন। না না চেস্ট ড্রেন না, আগে ক্যানুলা দিতে হবে তারপর আচ্ছা আপনি ফিফথে দিবেন? জি ভাই, ফিফথে, ফোর্থ আর ফিফথ। হ্যাঁ ফিফথে দিব ভাইয়া। ভুলে গেছে ওটা না, সেকেন্ড থার্ডে ছিল না? সেফটি হ্যাঁ বুঝছি, আপনি যেটা বলতে চাচ্ছেন ওইটা হচ্ছে আপনার মিড ক্লাভিকুলার লাইনে যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আপনি একটা হোয়াইট বোর্ড নিডল ঢুকাই দিলেন, ফলোড বাই আপনি মিড এক্সিলারি লাইনে ফোর্থ বা ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আপনি চেস্ট টিপ দিবেন। না আর আচ্ছা, ট্রেন ওরা- হচ্ছে অক্সিলারি লাইনে ট্রায়াঙ্গুলার সেফটিতে ক্যানুলা দিতে বলে তাই না? হ্যাঁ। এখন আমি একটা জিনিস বিভিন্ন জায়গায় পড়ছি, ওরা করে কি অনেক সময় ওই যে আমরা যে দেখেন খেয়াল করেন, আপনি মিড ক্লাভিকুলার লাইনে আপনি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসেও আপনি একবার একটা ফুটা করলেন, আবার হ্যাঁ, মিড হ্যাঁ। এক্সিলারি লাইনেও ফুটা করলেন। ওইটা ও করে চায় কি না। এখন করে কি আপনার ওই either চেস্ট ড্রেনের জায়গায় মানে ফুটা করে দাও, পরে ফুটা লাগলে করে- ওখানে চেস্ট ড্রেন দিয়ে দাও। Right. আচ্ছা বুঝছি। আমি তো ওই যে সামনে দেওয়াটা পড়ছিলাম, মানে আমরা যেটা আগে পড়েছিলাম যে সামনে দিয়ে একটা ফুটা করে দিই, আসছে হ্যাঁ এটা ওখানে আছে। আমরাও করছি যে হ্যাঁ হ্যাঁ। প্রথমে হচ্ছে ইনিশিয়ালি একটা হোয়াইট বোর্ড নিডল দিব আমরা একটা মিড ক্লাভিকুলার লাইনে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, তারপর পেশেন্টটার নিউমোথোরাক্স আমি ইয়া করলাম, ইমিডিয়েট হ্যাঁ, রেজাল্ট এটাকে করে পরে চেস্ট ড্রেন করলাম। তারপরে আমি কি করবো না চেস্ট ড্রেন দিব, কিন্তু এরা বলতেছে যে ভাই এরকম হ্যাঁ হতে পারে এটা। টপিক ভাই একটু বলবেন, ইশফাক ভাই কি বলছেন আমি না শুনতে পাইনি। ভাই আমরা ধরেন টেনশন নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট কি? ইমিডিয়েটলি প্রথম ম্যানেজমেন্টই তো আমরা টেনশন নিউমোথোরাক্স সাসপেক্ট করলে, ডায়াগনোসিস করতে পারলে সাথে সাথে হচ্ছে আমি একটা নিডল দিয়ে দিব, তাই না? এখন নিডলটা আমরা সাধারণত কোথায় দেওয়ার কথা শিখে আসছি? আপনারা কোথায় নিডল দেওয়া শিখছেন? কোথায় নিডল দিবেন? ভাই ওই যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে মিড ওইটাই তো আমরা ক্লাভিকুলার লাইন। আমরা ওইটাই তো মিড ক্লাভিকুলার লাইনে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে দিতাম না, ওইটা তো আমরা শিখে আসছি। কিন্তু রিসেন্টলি যেটা বলে যে আপনি তো ওইটা তো মানে পার্মানেন্ট ট্রিটমেন্ট না, পার্মানেন্ট ট্রিটমেন্ট তো চেস্ট ড্রেন, তাই না? কারণ চেস্ট ড্রেন তো আমরা সাধারণত এই জায়গায় দেই, ঠিক আছে? এখন যেটা বলে যে ওই সামনে দিয়ে আরেকটা ফুটা করার কি দরকার, তুমি যেদিকে চেস্ট ড্রেন দিবা সেখানে তুমি একটা নিডল দিয়ে দাও, ঠিক আছে? নিডল যেখানে চেস্ট ড্রেন দিবা সেখানে দিয়ে দেন, ঠিক আছে? মানে ওই অন্য জায়গায় না আর কি, ঠিক আছে? আমি তো এইটা বাদ দিয়েছিলাম ওই কারণে যে মানে আমরা তো জানতাম যে সামনে দিয়ে নিডল দিই, কিন্তু ওরা বলছে যে এটা যে ওই সামনের ইয়া না চেস্ট ড্রেনের জায়গা দিয়ে তুমি একটা নিডল দিয়ে দাও, তুমি ইমিডিয়েট ডিকম্প্রেশন করে দাও। মেইন উদ্দেশ্যটা ভাই এরকম যে আপনার ওই যে একটা তো টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করলো, ওটাকে আমি এখন সিম্পল নিউমোথোরাক্সে পরিণত করছি একটা নিডল দিয়ে। সিম্পল নিউমোথোরাক্স হয়ে গেল মানে এয়ার ইন দা আপনার প্লুরাল ক্যাভিটি। হ্যাঁ তারপরে কি হলো, যখন আমি যখন টাইম পাইলাম আমি তখন এটা দিলাম। infectious mononucleosis 2 weeks ago. আচ্ছা ইনফেকশাস মনোনিউক্লিওসিস is 2 weeks ago। এটা কি রাপচার্ড স্প্লিন? না সরি, রাপচার্ড স্প্লিন হবে। এখন হচ্ছে নশিয়া আছে, ভমিটিং আছে, ট্যাকিকার্ডিয়া আফটার বিং ট্যাকেল। হ্যাঁ ঠিকই আছে আপা, রাপচার্ড স্প্লিনই হবে। ইনফেকশন মনোনিউক্লিওসিস এর ক্ষেত্রে স্প্লিনোমেগালি থাকে না, স্প্লিনিক টর্শন হয় তো নাকি না? জি ভাই। কমপ্লিকেশন অফ মনোনিউক্লিওসিস স্প্লেনোমেগালিটা হয়, স্প্লেনিক রাপচার। আচ্ছা ঠিক আছে হতে পারে আর কি, স্প্লেনোমেগালি হয়। প্রোফিলিন লাগলে কি হলো ভাই মানে আমি বুঝিনি। ইনফেকশাস মনোনিউক্লিওসিস হলে তো ভাই স্প্লেনোমেগালির একটা কজের মধ্যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস ছিল, কিন্তু ইনফেকশাস মনোনিউক্লিওসিস হলে স্প্লেনোমেগালি হয় কিন্তু ভাই। তো স্প্লেনোমেগালির একটা পেশেন্ট, স্প্লেনোমেগালির একটা পেশেন্ট বাস্কেটবল প্লেয়ার, ট্যাকেলের পরে লেফট আপার কোয়াড্রেন্ট পেইন হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে,
টেন্ডোমেগালি আছে একটা পেশেন্টের, ঠিক আছে। লেফট আপার কোয়াড্রেন্টে তো ওই যে আপনার স্ক্রিন থাকে। পেইন যদি হয় তাহলে রাপচার স্প্লিনই তো মোস্ট আচ্ছা। লাইকলি আর কি, বুঝছেন না, রিফ্র্যাকচারটা আমি ভাববো না। বুঝতে পারছি। জি টুইস্টিং হার্নি মেনিস্কাল টিয়ার। আচ্ছা, ধৈর্য ধৈর্য, হ্যাঁ, বাকি টুইস্টিং দেখেন। করাছিলেন। নি ইন ভালগাস হ্যাঁ পপ আছে। ও আচ্ছা সরি। পপ ACL ভাইয়া। পপ মানে তো ACL আবার হবে। ACL, পপ হ্যাঁ। ফিলিং আছে তাহলে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। পপ বাদে আর কিছু আছে? ইমিডিয়েট সুয়েলিং পেইন এন্ড আছে, সোয়েলিং আছে। সুয়েলিং। সোয়েলিং আছে, হ্যাঁ এবার সুয়েলিং। ইমিডিয়েট সোয়েলিং আছে। তার মানে হচ্ছে ভাইয়া ক্রুশিয়েট, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট। ACL আরেকটা জিনিস ACL। দেখেন তো, ওই একটা যে জিনিস- ভালগাস আছে। আচ্ছা এটা কি হয়েছে, হাইপার এক্সটেনশন হয়েছে তাই না? হ্যাঁ হাইপার এক্সটেনশন হলে এটা কি কি এসিএল জিনিস যাবে না ভাইয়া? পিসিএল যাবে? একটু বোঝার ACL ভাইয়া। হাইপার এক্সটেনশন হলে এসিএল যাবে? হাইপার হ্যাঁ হাইপার এক্সটেনশন হলে তো অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট একদম ফিক্সড অবস্থায় আছে, মানে তাহলে পোস্টেরিয়র লিগামেন্ট ক্রুশিয়েট লিগামেন্ট যাওয়ার কথা। হাইপার এক্সটেন্ডেড অবস্থায় হাইপার, আমরা পিসিএল এর জন্য পিছনের ধাক্কা দিছিলাম না, হ্যাঁ Anterior jaw test। পপ হইলো পেইন হলো, এসিএল পিসিএল দুইটাই তো হতে পারে তাই না? পপ হলো জি পেইন হলো, টুইস্টিংটা আছে ঠিক আছে, টুইস্টিং এ তো মেনিসকাস যায়, কিন্তু নিটা ভালগাস এবং হাইপার এক্সটেন্ডেড হয়ে পড়ছে, ঠিক আছে। এখন পিছনের দিকে যখন নিটা পড়ে যাচ্ছে পোস্টেরিয়র ইনস্টেবিলিটি, তখন কি পিসিএল যাবে না এসিএল যাবে, কি মনে হয়? পিসিএল যাবে ভাইয়া, কারণ হচ্ছে PCL, না PCL আচ্ছা ভাইয়া পিছন থেকে পড়লো, সে কি সামনে মুখ করে পড়ছে নাকি মুখটা পড়েছে পিছন? ভালগাস না হাইপার এক্সটেনশন, পড়ার সময় একটা হ্যাঁ, এটা মানে কি? ভালগাসের হাইপার এক্সটেনশন। হাইপার এক্সটেনশন মানে কি, নি জয়েন্টের ফ্লেকশন হাইপার এক্সটেনশন দ্বারা। দাঁড়ান। ওই জিনিসটা ভাইয়া হাইপার এক্সটেনশন মানে পাটা সোজা হওয়া, সোজা আর হওয়ার থেকেও বেশি এক্সটেন্ডেড হওয়া, 0 পর্যন্ত আরো বেশি। হ্যাঁ, নিউট্রাল, আর ফ্লেকশন হচ্ছে পাটা ভাঁজ করা। কাজ করা। হাইপার এক্সটেনশন মানে সোজা থেকে আরো সামনে, যেটা মানে নরমাল নিতে হওয়া খুব ডিফিকাল্ট, হাইপার এক্সটেন্ডেড ফোর্স আছে তাই না? ভাইয়া এটা পড়ার সিচুয়েশন মানে পজিশনের উপর ডিপেন্ড করবে না, এখন সে যদি Exactly. মুখ থুবড়ে পড়ে। যেটা বলছিলাম আপা, সেটা হচ্ছে এই যে আমাদের হিস্ট্রি এবং মানে মানে লোকেশন অফ ইনজুরিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝছেন। মুড অফ ইনজুরিটা ছাড়া অর্থোপেডিক্সে আমাদের কিছু লাগে না, ঠিক আছে, সবই হয়ে যায়, কিন্তু আপনি ল্যাটারাল ভিউ লাগবে। এই যে ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে দেখেন, এইটা টিবিয়া, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার এসিএল, ঠিক আছে, এইটা হচ্ছে আমার পিসিএল, হুম ঠিক আছে। এখন বলেন হাইপার এক্সটেনশন হলে কোনটা ইনজুরি হবে, এসিএল না পিসিএল? এখন মনে হ্যাঁ হচ্ছে পিসিএল যাওয়ার কথা। পিসিএল যাবে ভাই, প্রেশারটা পিসিএলটা পিছনের দিকে এক্সটেনশন যাবে। হবে বেশি। ছবি দেখাতে পারতাম, মানে মধ্য কথা এইভাবে চিন্তা করতে পারেন আপনি, এই ছবিটা দিয়ে যদি একটু হালকা করে চিন্তা করেন, যখন আমি ফ্লেক্স করছি তখন এসিএলটা টট হচ্ছে, পিসিএলটা তখন রিল্যাক্স হচ্ছে, যখন এক্সটেন্ড করছি তখন এসিএলটা রিল্যাক্স হচ্ছে, পিসিএলটা তো টট হচ্ছে, মোর অর লেস ধরতে পারি আমরা, যদি এক্সেপশনস আছে, ঠিক আছে। এসিএল আসলে দুই অবস্থাতেই স্টেবিলিটি দেয়, ওরা ওইটা দিয়ে থাকলে আমি জানি না। এসিএল ইনজুরি, সরি আমাকে একটা ফোন ধরতে হচ্ছে, একটু এক্সপ্লেনেশনটা দেখেন আপনারা। কি বল? হ্যালো, হ্যাঁ দাদা, আচ্ছা
সরি 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 জি জি কি বলছে ACL prevents for the ACL injuries are common whatever it is are commonly associated with twisting injuries in valgus stress আচ্ছা ঠিক আছে এটা ইন ওয়ান যে আমরা ওদিকে যাচ্ছি না আমরা ACL এর মুড অফ ফোর্সটা তো আমরা পড়িনি তাই না পপটা আছে সো ওগুলি নিয়ে তো আমার কনফিডেন্ট নাই এটা মনে রাখেন এটার এক্সপ্লেনেশন না দিই ঠিক আছে ওদের কথা পুরোপুরি ঠিক ঠিক আছে আমি ভাবছিলাম ওই অ্যানাটমিটার মধ্যে যাবে না এইটার অ্যানাটমিটা কালকে বুঝাই ভাই মানে কেন আচ্ছা, ঠিক আছে। মানে এরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আমাদের তো আরেকটা কোশ্চেনের আলোচনা ছিল হ্যাঁ আরেকটা কোশ্চেন ঠিক আছে এই 10টা বেজে গেছে আমরা কি স্লো করলাম আজকে বেশি না ভাই আজকে কোশ্চেন বেশি ছিল আর বুঝারও অনেক কিছু ছিল আজকে কালকে তো অনেক র্যাপিড গেছিলাম ফোকাস ছিল তো জি ভাই শুধু সব হ্যাঁ motorcycle the blunt test injury 34 year with sound and dull percussion not over the right hemisphere thoracotomy করতে হবে এক্স্যাক্টলি 1600 ml ব্লাড পাইছি হাইপোটেনশন 1600 ml ব্লাড পাইছি তাহলে আমরা যে ম্যাসিভ হেমোথোরাক্স ম্যাসিভ ইমার্জেন্সি thoracotomy ইন ইমার্জেন্সি না অপারেটিং ইমার্জেন্সিতে করতে হবে thoracotomy ইমার্জেন্সি ডিপার্টমেন্টে করতে হবে এটার জন্য অপারেটিভ না ভাই থোরাকোটমি তো ইমার্জেন্সিতে করা যাবে না ইমার্জেন্সি thoracotomy করা যায় হ্যাঁ আমাদের ইমার্জেন্সি না আমাদের ইমার্জেন্সি ইংল্যান্ডের ইমার্জেন্সি কিন্তু thoracotomy ইজ অ্যান ইমার্জেন্সি প্রসিডিউর দাঁড়ান এটা নিয়ে সুন্দর লেখা আছে হচ্ছে আপনার এইখানে এই যে পটেনশিয়াল লাইফ থ্রেটনিং ইনজুরি না এই যে এই জায়গাতে লেখা আছে মানে আপনি ইমার্জেন্সি আর ক্যাজুয়ালিটির মধ্যে থোরাকোটমি করবেন এই যে দেখেন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট thoracotomy and sternotomy ঠিক আছে আচ্ছা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রিজার্ভ ফর দোজ পেশেন্ট উইথ সাফিসিয়েন্ট পটেনশিয়াল ইনজুরি মানে ইমার্জেন্সি thoracotomy করা যায় ঠিক আছে দুই তিনটা অপশন আছে একটা হচ্ছে যে এই যে স্পেশালি কাদের এই যে ইন হোম সায়েন্স অফ লাইফ আর স্টিল প্রেজেন্ট ঠিক আছে তাদের আপনি ইমার্জেন্সি thoracotomy করতে পারবেন এই যে সিপিআর টিপিআর দিয়ে একটা হচ্ছে ইমার্জেন্সি thoracotomy আর একটা হচ্ছে যে প্ল্যান্ড ইমার্জেন্সি thoracotomy একটা আছে ঠিক আছে কথা মানে মূল কথা বোঝাচ্ছে ভাই ইমার্জেন্সি ইমার্জেন্সিতে ওখানে অপারেশন থিয়েটারে নিয়ে ওখানেই আমি করব হ্যাঁ মানে ইমার্জেন্সি মানে আপনি বাইরে না মানে আপনার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি আপনার হাসপাতালে ইমার্জেন্সিতে এসেছে ক্যাজুয়ালিটিতে এসেছে আপনি ক্যাজুয়ালিটিতে thoracotomy করবেন বুঝছি এটা প্ল্যান্ড অপারেশন হওয়ার প্রয়োজন নাই যে আমি কালকে সকালে রাখবো বা অপারেশন থিয়েটার ভিতরে উপরে ওটি মানে অপারেটিং থিয়েটার অবভিয়াসলি ইমার্জেন্সি thoracotomy না অপারেটিং থিয়েটার কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টেই করবো তো এটা ভাই বাইরের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তো সব থাকে আমি থাইল্যান্ডে তো দেখলাম অনেক সুন্দর তো ইউকে তো আরো ইমপ্রুভ আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সব আছে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে কাজ করেছেন সব আছে না ভাই ঠিক আছে কিন্তু ওইটা চালানোর মানুষ নাই ঠিক আছে ও আচ্ছা কেনার ব্যাপারে কোনো কমতি নাই ফার্স্ট মেশিন দিয়ে আমি সরি এই বেশি চিন্তা করলেই thoracotomy কি বলছে should only be performed in context of penetrating chest injury blunt chest injury with massive hemothorax unresponsive to hypertension তাহলে এই দুটি ইন্ডিকেশন হ্যাঁ হ্যাঁ এটা এখন ধরতে পারলাম না কি হলো এটা? হ্যাঁ ভাইয়া এক্সপ্লেনেশনটা বলেন না না বলা আমি এখন ধরতে পারলাম না আমি মানে তাহলে কি হইল মানে আমার কথা হচ্ছে যে ওই ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে যেমন আমি বলি সেটা হচ্ছে যে ওরা এইখানে মোস্ট প্রবাবলি আমি দেখে যেটা অনুমান করতে পারছি দুইটা টার্ম ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ভার্সেস অপারেটিং থিয়েটার ঠিক আছে আচ্ছা মানে আমিও এটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বলতে ওরা হচ্ছে ইমার্জেন্সির অপারেটিভ থিয়েটার আর অপারেটিং থিয়েটার বলতে ওরা হচ্ছে ওই যে ডেফিনিটিভ রুটিন ওটিতে নিয়ে মানে আমাদের যেরকম অপারেশন থিয়েটারে আমরা নিয়ে আমি ভেবেছিলাম ওইটা ঠিক আছে যে আছে কিন্তু ওরা আসলে ওইটা ভাবেনি ওই যে আপনি প্রাথমিকভাবে যেটা ভেবেছিলেন ওদের ধারণাও সেটাই এটা হচ্ছে যে এই যেমন আমার চেস্ট ড্রেন দেওয়ার জন্য রোগীকে ওটিতে ঢোকানোর দরকার চেস্ট ড্রেন দিব আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্টেই বেডসাইডের চেস্ট ড্রেন দিয়ে দিব ঠিক আছে রাইট তো thoracotomy করতে হলে আমাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের অপারেটিভ রুমে ঢোকাতে হবে এই ধরনের কথা বলতে তো মানে এই মানে এটা শব্দের ভুলে আটকা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ প্লিজ যে আপনি যে বললেন যে ডিএনসি ইমার্জেন্সির কথা বললেন এটা আমি নিজেও দেখছি ওখানে আমি কাজও করছি এক মাস হ্যাঁ
আমার কথা হচ্ছে তাইলে ওটার সাথে তো এই অপারেটিং থিয়েটার আছেই, তো ওটা কি আমি হ্যাঁ ইমার্জেন্সি আমি তো ওইটা মানে বেড সাইড প্রসিডিউর তো আর থোরাকোটমি করার কথা কেউ চিন্তা করবে না আর কি, বুঝতে পারছো কথাটা? থোরাকোটমি বেড সাইড প্রসিডিউর হিসেবে না, মানে অপারেটিং থিয়েটার। এখন অপারেটিং থিয়েটার তো আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের অপারেটিং থিয়েটারে নিয়েই তো আপনি থোরাকোটমি করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মানে ওটা আপনার লজিকটা শুনে আমার কাছে তো মনে হচ্ছে এটাই কারেক্ট, এই জন্য এখন আমি আর বুঝতে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ইয়াতে নিয়ে করব, বেড সাইড প্রসিডিউর হিসেবে তো আমি করব না। মানে এটা দেখে আমি আসলে মানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের অপারেশন, ভাই আমাদের অপারেটিং থিয়েটার ভাইয়া ওদের হয়তো প্রোটোকলটা আলাদা, ওদের তো অনেক বেশি ফ্যাসিলিটি থাকে, ওদের জিনিসগুলো আলাদা হবে। আমরা চিন্তা বলতে ইমার্জেন্সিতে বেড সাইড প্রসিডিউর বোঝাচ্ছে, আর অপারেটিং থিয়েটার বলতে ইমার্জেন্সির সাথে অ্যাসোসিয়েটেড অপারেটিং থিয়েটার বোঝাচ্ছে। মানে আমি যেটা প্রথমে ভাবছিলাম ভাইয়া যে এরকম একটা জেনারেল অ্যানেস্থেসিয়ার একটা বড় কেস, সেটা তো আমি ইমার্জেন্সিতে করতে পারবো না, আমি অপারেশন থিয়েটারে নিব, এই জন্য আমি এটা না, কিন্তু অপারেশন থিয়েটার হলেও এটা আপনার ইমার্জেন্সির অপারেটিভ থিয়েটার, ডেফিনিটিভ অপারেটিভ থিয়েটার না। মানে অপারেশন তো আপনাকে এখনই করতে হবে। আপনি চেস্ট ড্রেন দিয়েছেন, 1600 ml ব্লাড আসছে, রোগীকে পাশের রুমে অপারেটিভ রুমে নিয়ে থোরাকোটমি করে ইন্টারকোস্টাল ওটা মানে হেমোস্ট্যাসিস অ্যাচিভ করতে হবে। এটার রাইট। এর জন্য আপনি 4 তলার ওটিতে উঠাতে পারবেন না। ওই ওটিটা হতে হবে, অপারেটিভ থিয়েটারটা থাকতে হবে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ঠিক পাশে। রাইট রাইট। ইমার্জেন্সি থিয়েটারের ঠিক পাশে অপারেশন লাগবে। এবং এইখানে কথা বলতে ওইটা নিয়ে, এটা হচ্ছে এখন থোরাকোটমিটা তো আসলে একটা বড় প্রসিডিউর। অনেক আগে পড়ছিলাম বিল্লাহ, ভুলে গেছি। হালকা যেটা মনে আছে, থোরাকোটমিটা তো অনেক বড় প্রসিডিউর, তো এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে যে থোরাকোটমি আমি কখন করব না। কিন্তু সেখানেও বলা আছে যে যখন এই যে লাইফ অফ সাইন সিম্পটম প্রেজেন্ট, ঠিক আছে, তখন যদি এই যে প্রয়োজন হয় আমি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কিন্তু থোরাকোটমি করতে পারি, থোরাকোটমি স্টার্নোটমি করতে পারি, ঠিক আছে। আর লেখা আছে তো, এই যে আপনি যে দেখা যাবে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এবং কিছু ক্ষেত্রে খুব সম্ভবত ইমার্জেন্সি মানে বেড সাইড প্রসিডিউর হিসেবে থোরাকোটমি করার প্রভিশন আছে। আমি এক্স্যাক্টলি জানি না। এই যে কার্ডিয়াক মেসেজ দিতে কখনো কখনো থোরাকোটমি আমরা ইয়াতে করে ফেলি, মানে এটার জন্য ওটিতেও নেই না, পেশেন্ট সাডেনলি কলাপস করে গিয়েছে, ঠিক আছে। এই যে মানে এত ম্যাসিভ হেমোরেজ যে হচ্ছে আপনি এই যে মানে সরাসরি থোরাকোটমি করে আপনাকে ওপেন করতে হচ্ছে, ওটিতে নেওয়ারও সুযোগ নেই। ওই ধরনের কিছু টার্ম ওরা হয়তো ইউজ করছে, আমরা তো ওই অ্যালগোরিদম গুলোর সাথে পরিচিত না ভাই আর কি, বুঝছেন কথাটা? যেমন কার্ডিয়াক মেসেজ দেওয়া, পেশেন্ট কলাপস করে গেছে, কার্ডিয়াক মেসেজ দিবেন, সেই থোরাকোটমির জন্য তো আপনি ওটিতে নিতে পারবেন না ভাই, তাই না? ডাইরেক্ট কার্ডিয়াক মেসেজ দেওয়ার জন্য দেওয়া হয় না। কার্ডিয়াক মেসেজ দিছেন কখনো ভাই? নাই, বাদ দিয়ে দিই, তো নিচে বাদ দিয়ে দিই। আর ওরা টার্ম ইউজ করছে যেটা অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে প্ল্যান্ড ইমার্জেন্সি থোরাকোটমি, সেটা হচ্ছে যে ইমপ্লাইজ ইমার্জেন্সি অপারেটিং রুমে নিয়ে ম্যানেজমেন্ট অফ স্পেসিফিক ইনজুরি। আচ্ছা যাই হোক, মানে আমাদের অপশনে যেটা বলতে তাই না ভাই, এটা তো এটাই আমাদের অপশন বলতে যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট মানে হচ্ছে তুমি ইমার্জেন্সি রুমের ভিতরেই বেড সাইডে খুলে ফেলবা, আর এটা হচ্ছে অপারেটিং থিয়েটার মানে অপারেটিং রুমে নিয়ে থোরাকোটমি তো করবে। ভাই বলতে চাচ্ছি যে এই অপশন ডি মানে হচ্ছে প্ল্যান্ড ইমার্জেন্সি থোরাকোটমি, তাই না? মোটামুটি ধরতে পারেন, এক্স্যাক্টলি প্ল্যান্ড ইমার্জেন্সি থোরাকোটমি। শব্দের প্যাচে পড়ে গেছে। আচ্ছা জানলাম, অ্যাটলিস্ট এটা তো জানলাম যে কখনো কখনো আপনাকে সব রুগীর আত্মীয় স্বজন আপনাকে আছে এর মধ্যে আপনি থোরাকোটমি করবেন, এরকম প্রভিশনও আছে সার্জারিতে অন্তত, তাই না? যে কার্ডিয়াক মেসেজ বলে একটা জিনিস আছে। এনিওয়েজ, এই তিনটা দেখে শেষ করে দিই, কালকের জন্য বাজি রাখবো না। তাড়াতাড়ি দেখেন, এক্সপ্লেনেশনে যাবো না। hyper resonant absent with some new tension pneumothorax. টেনশন pneumothorax ভাই আমি হাইপোগ্লাইসেমিক হয়ে গেছি। আল্লাহ, শেষ করে দিব। Neuron is brought in after aborted. Myocardial contusion. মায়োকার্ডিয়াল কন্টিউশন আপনি কিভাবে দেখবেন? Transthoracic echo. ট্রান্সথোরাসিক ইকো তো আমরা করি না, ইসিজি তো করি আমরা সিরিয়াল ট্রপনিন নাই, আর ইসিজি লেভেল দিয়ে আমি খুব সহজে মায়োকার্ডিয়াল কন্টিউশন দেখতে পারবো। হ্যাঁ তাহলে এটা আমি ট্রোপোনিনটা দেখিনি। ঠিক আছে, ট্রপনিন নাই লেভেল এবং মায়োকার্ডিয়াল কন্টিউশন দেখতে পারবো। ঠিক আছে, মায়োকার্ডিয়াল
মায়োকার্ডিয়াল কনটিউশন হলো তো কি বলে মায়োকার্ডিয়াল মাসল রাপচার হবে, কার্ডিয়াক মাসল, তো Exactly. ট্রপাইড ইজি। জি জি, তাড়াতাড়ি দেখেন, সি পেশেন্ট হু হ্যাজ পেন্টিটিং have fast degree shock. Such That injury could be is common number which first degree shock আছে অন্য উদাহরণ হলো Then হবে liver না liver ফার্স্ট লিভার ডিগ্রি ইন্টেস্টাইন, ফার্স্ট ডিগ্রি শক। হ্যাঁ, হ্যাঁ তাহলে লিভার না। নন স্পেসিফিক small bowel মানে কিন্তু অ্যাবডোমেনের যে কোনো জায়গায় ইনজুরি, কোনো স্পেসিফিক হ্যাঁ তাই না? liver। শুধু একটা small bowel পেইন, এটাও নন স্পেসিফিক, সাথে হচ্ছে আমার ফার্স্ট ডিগ্রি শকে আছে, ঠিক আছে? পেনিট্রেটিং অ্যাবডোমিনাল wound, অ্যাবডোমিনাল wound এটা সামনে দিয়ে পাশে দিয়ে সেটাও কিন্তু কিছু বলেনি, তাই না? আসলে কি কেমন বুঝাতে যেন ভাই এই কোশ্চেনটা বুঝলাম না। সবসময় তো বুঝতে পারবেনও না, মাঝে মধ্যে এরকম কেমন যেন। liver হবে কি? এখন লিভার হওয়ার পসিবিলিটিস ফার্স্ট ডিগ্রি শকে, কারণ আমার যদি স্মল বাউল হয়, ঠিক আছে, এটা বাদ, এই ভাস্কুলার স্ট্রাকচার হলে ফার্স্ট ডিগ্রি শক হতো না, ঠিক আছে, জি। নাম্বার 1। ডায়াফ্রাম হলেও ফার্স্ট ডিগ্রি শক হতো না, ঠিক আছে। আমার কোলন বা স্মল বাউল হলে ফার্স্ট ডিগ্রি শক, দাঁড়ান, লিভার হলেও ফার্স্ট ডিগ্রি শক কিন্তু হবে না। লিভার হলে ভাস্কুলার কন্ডিশন কি ফার্স্ট ডিগ্রি হবে? liver হ্যাঁ small bowel হতে পারে। লিভার বললাম এই কারণে, কোলন হবে না এই কারণে, কোলনটা পিছনের দিকে, রেট্রোপেরিটোনাল মোস্ট অফ ইট। লিভার কিন্তু একটু সুপারফিশিয়ালি থাকে, সামনে থাকে, এইজন্য বলছি। হ্যাঁ, মানে most সামনে থাকে, কিন্তু লিভার হলে মাত্র ফার্স্ট ডিগ্রি শক হবে, আরো বেশিও হতে পারে তো, কিন্তু প্রফিউজ হবে না, ফার্স্ট ডিগ্রি লিভারই হবে। টোটাল ভেজ এই যে এটা থাকবে না অনেক। small bowel হয়েছে অপরটা হইছে। আবার বুঝেন, লিভার হলে ফার্স্ট ডিগ্রি শক এত অল্প হেমারেজ হবে না, আরো বেশি হবে। তো ইট আচ্ছা, কুড বি কোলন, কুড বি স্মল বাউল। এখন কোলনটা পিছনের দিকে, রেট্রোপেরিটোনিয়াল, আচ্ছা। স্মল বাউলটাই হ্যাঁ। মোস্ট লাইকলি। ওরা কি বলছে? আচ্ছা, ওরা বলছে যে এরকম ইনজুরি হলে, ভিসারাল ইনজুরি, এর মধ্যে স্মল বাউল 50%, কোলন 40%, লিভার 30%, তিনটাই ঠিক, কিন্তু স্মল বাউলটা মোস্ট লাইকলি ইনজুরি আর কি। হ্যাঁ, শেষ জানলাম। সবচেয়ে বেশি হচ্ছে স্মল বাউল ইনজুরি। স্মল বাউল ইনজুরি সবচেয়ে কমন, মানে লিভারেও হতে পারে, কিন্তু লিভারে হলে শকটা আরো প্রফিউজ থাকতো আর কি, বুঝছেন আমার হ্যাঁ কথা? হ্যাঁ রাইট ভাই, ব্লিডিংটা বেশি হবে। মানে আরো বেশি ব্লিডিং থাকার কথা, এত অল্প শকে মানে এই দুটা মোস্ট লাইকলি। যাই হোক, ভাই আমরা কোন দুইটা টপিক বাদ রেখে আসছি, কালকে পড়বো বললাম। ঠিক আছে, ওটা ফাঁকিবাজি করার ধান্দায় আছে আমি। আর হচ্ছে 70-year-old woman ED after sustaining mechanical fall, secondary survey anyway Not opposable and are nephrotic. Hematoma is also visible. কোনো ফ্র্যাকচার নাই তো গাস্ট্রিলোতে যাবেন না, ঠিক আছে? ওপেন না। হ্যাঁ, ওপেন ফ্র্যাকচার না, কোনো ফ্র্যাকচার না আর কি। ওপেন তো অবভিয়াসলি সফট টিস্যু ইনজুরি, কিন্তু কোনো ফ্র্যাকচার নেই। Wound debridement. সি নাকি? কি করবেন আপনি? সিগুলার ফ্ল্যাপ দিবেন, সিগুলার ফ্ল্যাপ দিয়ে দিবেন আজকে 2.5 into 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার একটা ফ্ল্যাপ লাইক ল্যাসারেশন, একটা ডিগ্লাভিং। তাহলে ভাই debridement তো করতেই হবে, ল্যাসারেশন যেহেতু আছে মানে বলছে এবং OHS necrosis are তো not আছে। এটা তো কোনো, কি? এই দুটো তো বাদ নাকি? এত বড় wound OHS তো অপোজ করা যাচ্ছে না, বাদ। এজন্য বললাম। আর wound debridement দিয়ে গ্রাফট তো করব না। হ্যাঁ, ফ্ল্যাপই দিব ভাই, এত বড় wound। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট, বোন, এই বোন ইজ এক্সপোজড, বুঝলাম না। সেটা কোন এক্সপোজ আমি গ্রাফ দিব কেমনে ভাই? কোন এক্সপোজ হলে গ্রাফ দেওয়া যাবে? হ্যাঁ এটা আর ওই আগের দুইটা কালকে তাহলে বুঝবো নি, আমরা কালকে পড়া ঠিক করি। কালকে পড়া কি বলেন? আমাদের আর কি টপিক আছে ভাইয়া? ছোট দেখে একটা টপিক দেন কাকে। আরে কি বলেন, আপনারা সুন্দর পড়ছেন, ভালো পড়া হচ্ছে, আমি তো টপিক আরো বাড়ানোর ধান্দায় আছি। বলেন বলেন। ভাইয়া একদিনে আসলে হয় না। জি ভাইয়া, ছোট টপিক দেন। আচ্ছা, আমরা কয়েকদিন একটু প্রেশার নেই, তারপর আমরা কয়েকদিন আরাম করব, ঠিক আছে? মানে একদিনে ভাই পড়া শেষ করা খুব টাফ।
ভাই আমার কথাটা বুঝেন, আমরা একদিনে করে কোয়েশ্চেন গুলো সলভ করি, এরপর আমরা ঠান্ডাভাবে ট্রমা পড়বো, ঠিক আছে? এরপর আমরা ঠান্ডাভাবে ট্রমাটা পড়বো। এখন একদিনে একটু প্রেশার নিয়ে দেখি, এরপরে আর কিছু পড়া থাকবে না, তখন হচ্ছে আমরা ট্রমা ঠান্ডাভাবে বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টাবো, ঠিক আছে? আপাতত একটু মানে একটু তাড়াহুড়া করে কয়েকদিন একটু মানে কোয়েশ্চেনের আনসার গুলো ঘাটাঘাটি করে নেই, তারপর হচ্ছে উইল গো থ্রু ইট সিস্টেমেটিক্যালি এগেইন। একটু পরিচিত হয় কি কোশ্চেনের সাথে। হ্যাঁ, একটু পরিচিত হওয়া, পুরোনো পড়াগুলোর সাথে আর কি, বুঝছেন না কথাটা? পুরোনো পড়াগুলোর সাথে একটু হ্যাঁ, পরিচিত কালকে তাহলে কি টপিক নিব? বলেন, আপনারা বলেন। কি ছিল আমি ভুলে গেছি, আর টপিক কম কি না, 20 ছিল? থেকে 30টা কোশ্চেন আছে, এরকম কোনো কোশ্চেন জি ভাইয়া এরকম 20 থেকে 30 এর মাঝামাঝি। ছোট্ট ভাইয়া। না, আজকের টপিকসটা তো বড়, কারণ এখানে অনেকগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন দিচ্ছে। শুধু উন্ডের জি চ্যাপ্টার থেকে ভাইয়া। কোশ্চেন থাকলে তো ভাই এত সমস্যা হতো না। বলেন, এদিকে না, আমরা কি বার্ন পড়ি কালকে, জি ভাইয়া বার্ন ভাই। তাই না? হ্যাঁ, আমরা কি কি তাহলে পড়ছি? ফ্র্যাকচার ডিসলোকেশন পড়ছি, মানে শক পড়ছি, উন এন্ড সফট টিস্যু না? আর আজ কালকে কি পড়বো ভাই বললেন? বার্ন। ওকে ভাই। বার্ন পড়ে জেনারেল ট্রমা লাগলে আমরা 2 দিন ধরে পড়লাম, মানে আমরা টানা 60টা কোশ্চেন, তো মানে একদিন গ্যাপ দিয়ে বসলাম, 60টা কোশ্চেন দেখলেন, বইপত্র পড়লেন, প্রিপারেশন নিলেন, তারপরে আমরা বসলাম একদিন বা 2 দিন, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? বার্নটা আমরা কালকে দেখে ফেলি। বার্ন তো সহজ, দেখতে পারবেন ভাই। আমি বার্নের কোশ্চেন গুলো আপনাদেরকে দিয়ে দিব, তাই না? জি ভাইয়া। মানে যেন আপনারা ওই চুরি করে আনসার দেখতে না পারেন, ঠিক আছে? মানে আচ্ছা ঠিক দেখতে আছে। পারবেন, আপনাদের অ্যাক্সেস আছে, কিন্তু দেখেন আর কি, শুধু কোশ্চেন গুলো দেখে বই থেকে আনসার গুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন আর কি ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই। আর ভাইয়া আজকে 3টে কোশ্চেন কি ছিল একটু কালকে কিন্তু রিকল করতে হবে আমাদের, 3টা বাদ দিয়ে গেছি। সামনে দেখেন, ঠিক পিছনের আছে। দিকে তাকানোর সময় নেই আপা, ঠিক আছে? সামনের দিকে তাকান। আচ্ছা, দেখা যাক হলো সব হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, বার্নার কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ভাইয়া।